জনবল সংকট এবং নিরাপত্তা ঘাটতির কারণে এখনও চালু করা যাচ্ছে না 250 শয্যা বিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতাল। বর্তমানে 100 শয্যার মধ্যে সীমাবদ্ধ রয়েছে হাসপাতালটির সেবা কার্যক্রম। এতে সেবা থেকে বঞ্চিত হচ্ছেন জেলার বাসিন্দারা। নরসিংদী জেলা রিপোর্টার আল আমিনের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। 100 শয্যার নরসিংদী জেলা হাসপাতালকে 250 শয্যায় উন্নীত করতে 8 তলা ভবন নির্মাণ কাজ শুরু হয় 2019 সালে। 2022 সালে প্রকল্পের মেয়াদ শেষ হলেও এখনও সামান্য কিছু কাজ বাকি। তবে মূল সংকট বাড়তি জনবল ও যন্ত্রপাতি নিয়ে। গণপূর্ত বিভাগ বলছে ভবনের 95% কাজ শেষ। হাসপাতাল কর্তৃপক্ষ চাইলে 1 মাসের মধ্যে ভবন হস্তান্তর করা যাবে। তবে পর্যাপ্ত জনবল ও প্রয়োজনীয় যন্ত্রপাতি না পাওয়ায় নতুন ভবন বুঝে নিতে চাচ্ছে না হাসপাতাল কর্তৃপক্ষ। জেলা হাসপাতালে যারা অথরিটি আছেন ওনারা জনবল সংকটের কারণ দেখিয়ে এটা হস্তান্তর নিচ্ছেন না। আমরা কয়েকবারই তাগিদপত্র দিয়েছি। এখন ওনাদের এটা যদি জনবল পায় সেক্ষেত্রে হয়তো হস্তান্তর নেবে। সেন্ট্রাল অক্সিজেন লাইন থেকে শুরু করে আমাদের লজিস্টিক, যন্ত্রপাতি, ফার্নিচার এবং জনবল, এগুলি অবশ্যই আমাদের এটি সেবা চালু করার জন্য অবশ্যই এই জিনিসগুলো প্রয়োজন। কিন্তু আমাদের যদি ভবন হস্তান্তর করতে গেলেও আমাদের যে কাজগুলো প্রয়োজন সেগুলো শেষের দিকে, সেখানেও কিছু কাজ আমাদের বাকি রয়েছে। সেই কাজগুলো যদি আমাদের সমাপ্ত করা হয় তাহলে সেটি আমরা ভবন হস্তান্তর নিতে পারবো। আর এর পাশাপাশি হাসপাতালে সেবা চালু করার জন্য আমাদের জনবল, লজিস্টিক, ফার্নিচার এবং নিরাপত্তার জন্য আমাদের আনসার অবশ্যই দরকার। এদিকে এখনো 100 শয্যার মধ্যে সীমাবদ্ধ হাসপাতালের সেবা কার্যক্রম। প্রতিদিন গড়ে 1,500 রোগী আসলেও তারা পাচ্ছেন না কাঙ্ক্ষিত সেবা। ঘন্টার পর ঘন্টা আমাদের অপেক্ষা করতে হয়, আমরা ডাক্তার ঠিক মতো দেখাইতে পারছি না, আমাদের খুবই অসুবিধা হচ্ছে। রোগীগুলোকে ঢাকা রেফার করা হয়। 250 শয্যা হসপিটাল যদি এখানে চালু হয় তাহলে আমাদের রোগীরা আর কি ঢাকামুখী কম হবে, এখানে সুন্দর চিকিৎসা পাবে। নরসিংদী জেলা হাসপাতালের নতুন ভবন নির্মাণ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 40 কোটি 40 লাখ টাকা। মাছরাঙা, নিউজ ডেস্ক।